হ্যালো, আমাদের বন্ধনার পর্ব শেষ, যার যার মন থেকে শানও শেষ। মাল পানীয় দুইজন বেশ পাইলাম, হ্যান্স পার্টিরা অংশীদার হইল, আরো পাইবা। জানো কোন জায়গায় আইছো? বিক্রমপুরের শুরু, কেরানীগঞ্জের দক্ষিণে। ডোল বইরা লয়ে যেতে পারবো, অসুবিধা নেই। তো আমি বলেছিলাম আজকে আমার চাচার লগে গান, চাচাই যা পাইবো সব আমি নিয়ে যাবো গা, নিয়ে সকালবেলা মেলা থেকে যা পাবো কিনা খাইতে বাইর যাবো গা। এই তো কথাটা ছিল নাকি? কি ভাই, এটা ছিল না? আমার চাচা একটা চাচা মাতবরের মতো একটা বিচার করছে। আগে এইটাকে চিনা লইছো? চিনছি তো, দিলেন কই? কথা তো ছিল বন্দনার স্টেজ থেকেই নাকি? কিন্তু টাকা তো চিনছি, দিলেন কই? সবাই তো নিয়ে বইরে তুলেন, চিন্না কোনো কাম হইল না। আমার চাচাই কয় যতই চাচা ডাকো, বাপ ডাকো, যেটা ডাকো, যেইটা বলে এই ডাকো, আত্মীয় মাত্মীয় বুঝি না, সারাসারি করে গান গাই না, কইছে না? এই কথা কইয়া ওই যে পাগলারে মনে করে দিছে, পাগলারে হাক্কালারা দিস না। কে আমি কি মিথ্যা বলতেছি? চাচা বয়স হয়ে গেছে তো ভালো হয়ে গেছি। আবার পায়ে পারাদা কেউ কিছু কইলে আবার তারে একটু ছাড়িও না, পাউডা কাটতে রাখিয়া দে। তো কাকা কি কইতাম কাকা, আজকাল দুঃখে মরে যাইতেছি। একজন মা পাগলির নামে গান, পুরুষ পালারও দিছে নারী আর পুরুষ। এন্দা হইলো চাষা বাস্তি, কোন তো কেমনি কি করি, কোন দিকে যাই। তাই ওইটাই সত্য, ওই যে কাকাই যে কইছে, বলে খাতির চলবো না, কি বলছে না? খাতির আজকা চলবো না, সম্পর্ক আছে। আপনি আমার গুরুজন, আমার চাচা, হ্যাঁ, এটা হলো স্টেজ থেকে নাইমা যখন গান শেষ, স্টেজ থেকে নামুম, চাচার বাড়িতে যাবো, নাস্তা টাস্তা খাইয়া চাষির লোকে দেখা টেকা কইরা ঢাকা ফিরে যাবো নাকি। আজকের পালা হলো নারী আর পুরুষ। আজকে আমার সাথে যে পুরুষ গাইব, বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক, যার নাম হলো অলি সরকার। আর বাংলাদেশের ভিতরে যত গায়ক গায়িকা আছে, সবার চাইতে ছোট একজন গায়িকা আমি লিপি সরকার। এখনো গান বাজনা শিখতে পারিনি, তবে দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের মতো সাধু মহতের চরণ ধুলি পাওয়ার জন্য এবং দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। যদি আপনারা দোয়া আশীর্বাদ করেন এবং আল্লাহ পাকের যদি রহমত থাকে, হয়তো কোনোদিন বড় একজন শিল্পী না হতে পারলেও কোন রকম একটা শিল্পী হইতে পারবো, যদি আপনাদের দোয়া চরণ ধুলিয়া সাথে থাকে। আমাকে দিয়েছেন নারীর ভূমিকা, এই পালাটা দিয়ে বলল কি প্রথম থেকে তৃতীয় পর্বের থেকে গাইবেন। এরা এখন যাই পাল্লাটা দিয়ে গেল, হ্যাঁ যদি প্রশ্ন করি তৃতীয় পর্বটা কোন আনতে শুরু হয়, আমার দেখাই দিয়ে যাবো। দেখে নাচতে না, আপনারা জ্ঞানী শ্রোতা, এই নারী পুরুষ পাল্লাটা 3 ভাগে গাওয়া যায়, 3 ভাগে গাওয়া যায়। একটা হলো সৃষ্টি থেকে, কি কাকা ঠিক কিনা? একটা হলো সৃষ্টি থেকে, এ হলো এক পর্ব, এটা হলো এক পর্ব।
আরে হ্যাঁ রে, দোষ দিয়ে লাভ নাই, হ্যাঁ তো উপস্থাপনা করতেছে, হ্যাঁ রে ধরাই দিবে নাম করতেছে এই পুরান লোক আমার। আরেকটা হলো তোমরা বাইরে না, আরেকটা হলো আদম এবং হাওয়া থেকে। এই যে প্রথম মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে, এই যে নারী পুরুষ, একটা হলো সৃষ্টি থেকে, একটা হলো এই যে আদম আর হাওয়া থেকে, এই প্রথম নারী পুরুষ যে সৃষ্টি করে, এই হলো 2 পর্ব। আর তৃতীয় পর্বটা হলো এই যে আপনারা পুরুষ আর এই যে আমরা হইলাম নারী। ম্যাডাম হ্যাঁ, এই যে এই দুনিয়ার ভিতরে এই নারী পুরুষ, তো এইটাই শুনবেন নাকি সৃষ্টি থেকে শুনবেন? আপনারা কোন থেকে শুনবেন? তিনটাই ধরেন ধরেন, তাহলে দুনিয়াতেই গাই, সমস্যা নাই। বেশ তো ভালো পালা দিল, হাই রে বন্ধুগণ, 2 এক কথা বলবো আমি মনেরই মতন। আজকে ভাবের একজন পুরুষ পাইছে নাকি, রসিক পুরুষ, দেখতো মনে হইতেছে রস ভরা নাকি, নামটা আবার অলি। সবকিছু মিলাইয়া, এই দাঁড়াও, আপনি তো পুরুষ, আমি খালি ছোট করে জানতে চাবো, আপনি কোন দিন থেকে বুঝলেন আপনি যে একজন পুরুষ? কে আপনারা আসতেছেন কে? এটা আপনারা বুঝবেন না, অনেকে আসতেছে ওই এটা মনে করে আর কি, ইব্রাহিম নবীর কে? আমার কথা কি অসুন্দর? না 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 না, আমার প্রশ্ন হলো আপনি কোন দিন থেকে বুঝলেন আপনি যে আসলেই একজন পুরুষ? এই ছোট একটা কথা, বেশি না। এরা এই হাতটা যদি কেউ ধরে কই এটা কার হাত, কইব লিপি সরকারের হাত। মাথা ধরে কইব কার মাথা, লিপি সরকারের মাথা। মানে আমি বুঝাইতে চাইতেছি এইটাই, আমার দেহের ভিতরে যাহা কিছু আছে, ওনার দেহের ভিতরে যাহা কিছু আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। হাতের নাম হাত, পেটের নাম পেট, চোখের নাম চোখ, নাকের নাম নাক, মুখের নাম মুখ, থুতার নাম থুতা, পেটের নাম পেট, পায়ের নাম পাও, সমস্ত। আমি শুধু জানতে চাই আপনার এই সমস্তটা দেহের ভিতরে পুরুষ অংশ কোনটুকু? আড্ডা ধরে দেখাই দিয়ে, এটা কি আড্ডা ধরে দেখেন না জিনিস? আসলে পোলাপান যে পোলাপানি, আর তুই যদি অন্য কিছু মনে করে কোস তাহলে ওটারও একটা নাম আছে, একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ। লিপি সরকারও তো তলের কথা জিজ্ঞেস করে না বেটা। আমার প্রশ্ন হলো আপনার সমস্তটা দেহের ভিতরে পুরুষ অংশ কোন? দলিল অনুসারে আমি একটু জানতে চাই। প্রথম স্টেজ তো 2টাই থাক নাকি? এই লেগে ছোট 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 2টা কথা জিজ্ঞেস করলাম, আমি অন্যদিকে গেলাম না, এই জন্য ছোট ছোট 2টা কথাই থাক। তারপরে দেখি আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। আজকে সারাসারি নাই এই পুরুষের। এই রাখ, আপনারা আছেন তো? আছেন তো? আজকে সার মনে হয় এই পুরুষে, আল্লাহ যা করে বাইক লয়ে যাবো গা। আসলে কি ভাই, এখন যত স্টেজে গান করি না কেন, আজ থেকে
8-10 বছর ধরে এই পালাটা কোনো স্টেজেই করা হয় না। করা হয় না, আর এই পালাটা এখন দেয়ও না। এতে এটা গাইতে গেলেও নিজের কাছে একটু কেমন, মানে আমাদের শিল্পীদের কাছে যেন একটু কেমন কেমন লাগে। আর আমরা অন্যরকম করে গাইতে চাইলে পাবলিক কয়ে হেরা এটি কি গাইতেছে, যে ক্যাসেটে যেটি কইছে এটি কয় না। আসলে ওটি তো টাকা দিয়ে বেচছিলাম, এটি তো আর নিজের জন্য না। এখন আমরাই নষ্ট করে লাইছি সবকিছু, দোষ দিমু আর কারেরই, হ্যাঁ দোষ দিয়া লাভ নাই। তারপরও দিয়েছেন, যতটুকু না বললে নয় অতটুকুই বলার জন্য আমরা দুজন শিল্পী চেষ্টা করব। আপনারা নীরবতার মাধ্যমে তাহা শ্রবণ করবেন। ধন্যবাদ। আমার ভাতিজি বলে চাচা টাকাগুলা পায়া পকেটে ভরে ফেলাইলো, আর দেখলাম ভাতিজি কি কয় লোভটা আছে কিনা। টাকা যে সুদে লাগাইছে এটা তো করবো না। টাকা দেখা তার আর লোভ মানে না। কয় চাচার বাদ গান শেষে সকালে গিয়ে নাস্তা খাই যাম, কিন্তু আছে খাতির নাই। আসলে এটা তো মনের কথা না। এই 4টা বাজলে তিনি গাড়ির মধ্যে গিয়ে উঠবো, কইবো কাকা আমার কাম আছে কালকে বাড়িতে, একটু আঙ্গুয়া যাইব না। এই হাসা কথা কইলাম। কয় চাচা আমার বকশিস দেয় না, তা আমি আমার ভাতিজিরে 1000 টাকা দিয়ে সম্মানিত করব। বাবা টাকা সুদে লাগাইছে 500 তে 1000। তবে মজার পালা। ভাটি বলে যে 3 পর্ব পর থেকে নারী পুরুষ গান গাইবা। তখন ভাতিজি কয় বাবা 3 পর্ব নিচে কোন পালা তোমরা একটু আমাকে জানাই দাও, জিজ্ঞাসা করলে কইতে পারবো না। আরে বাবা কি আমরা জানি? হেরা তো আমগা আনছে গান গাইবার জন্য, হ্যাঁ জানি বেড়ারা। হেরা উল্টা পাল্টা করে দিব, আমরা দুজনে ভাও করে লম নাকি। তো আমরা এটা ভাও করে লম, এটা আমাদের শিল্পীদের যেভাবে সুন্দর হয়, কারণ হেরা তো বুঝে না 3 পর্ব কারে কয়। আমার ভাতিজি বলছে একটা সৃষ্টি জগৎ, আর একটা হইলো আপনার আদম হাওয়া থেকে সেটা সৃষ্টি, আর একটা হইলো স্রষ্টার জগতে অন্ধকার দ্বন্দ্বকার খোয়াকার নৈরাকার, ওই কারের আগেও একটা সৃষ্টি ছিল। ওখানে হলো একটা জগৎ, আর একটা আদম হাওয়া, আর একটা আমরা বুনি আদম যারা আছি, যে আপনি আর আমি, তাই না? কিন্তু আপনি আমি এই কথা কয়ে আবার গানটা গাইছে মাইয়ার তেনে জগৎ সৃষ্টি, অতএব দেখেন আবার হনে গেছে গায়ে। এই যে আমগো আপনিও কথা কইছে না যে আপনার আর আমরা যেমন নারী পুরুষ, এই গানটা আমরা গাম। পাবলিকে কইছিল তাই, এখন কয় মাইয়া হইতে জগৎ সৃষ্টি, চিন্তা করছেন? তাহলে এই জায়গায় হয়ে গেছে গা। কয় চাচার কবর কই, চাচি কান্দে কই। আমাকে প্রশ্ন করছে যে আপনি তো একজন পুরুষ, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, পা আছে, আবার হতেন একটু ভেজাল করছে। বেটা ওই এত জায়গায় হাত দিস না, সবকিছু ধইরা দেখান যায় না। তারপর যাই হোক, স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ বলছে এখানে ধইরা দেখান লাগবো না বাবা, আমি পুরুষ কুন্টুক, আমি চেষ্টা করব আপনাকে জবাব দেওয়ার জন্য। আর একটা প্রশ্ন করছে দেহের কোন অংশ পুরুষ, এই জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমি একটি গান করি আগে, যেহেতু নারী পুরুষ পালা। নারী পুরুষ পালাটা কিন্তু ভালো পালা, আপনারা যদি এটাকে খারাপ মনে করেন অন্য অন্য পালার মতো, সেটা হয় না। কারণ হইল পুরুষ এবং নারী, যেমন গ্যাস ভাই একটি কথা বলেছিল, এই পুরুষের কি করণীয় আছে, সেটা হলো পুরুষের কর্ম, কর্ম অনুসারী সকল কিছু হবে, একটা নারীর কর্ম অনুসারে সকল কিছু হবে। আর আমরা যদি মনে করেন ওই ক্যাসেটের গানের মতো আরম্ভ করি, তাহলে লাগবে ওই যে একটা কাজে ঝগড়া, মাইয়া তোর পচা কাঠল বিক্রি দিবি কোন জায়গায়, ওই গানটা ভালো হবে না। এখন সভ্য এলাকা, সভ্য মানুষ, এখন মানুষ অনেক সচেতন। তবে আমরা সভ্য দিকে গাওয়ার চেষ্টা করব। আমার একটু রস না দিলেও হয় না, দুনো দিকেই দেখতে হয়। ধন্যবাদ সবাই।
বাবা বাজুয়ারের মাইয়া রে তুই আসলি কেন রাসবাই বাজুয়ারের মাইয়া রে তুই আসলি কেন রাসবাই কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় হায় রে হায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় ফাতেমা এক ছিল মাইয়া আলী তারে করলো বিয়া ফাতেমার চুল দিয়া হযরত আলীর পা মুছায় না দিলে পান সুপারি যাইব মাইয়া কাগো বাড়ি না দিলে পান সুপারি দিলে পান সুপারি যাইব মাইয়া কাগো বাড়ি কে পরাইব রাঙ্গা শাড়ি কে শোয়াইব বিছানা কে শোয়াইব রাঙ্গা শাড়ি কে শোয়াইব বিছানায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় হায় রে হায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় এই দুনিয়ার যত মাইয়া আমরা না করিলে বিয়া এই দুনিয়ার যত মাইয়া আমরা না করিলে বিয়া হাত ধরিয়া থাকতা চাইয়া গাছের ফুল গাছে ফুটায় হাত ধরিয়া থাকতো চাইয়া গাছের হাত করতো চাকরি গার্মেন্টসে বেতন পাইতো মাসে মাসে করতো চাকরি গার্মেন্টসে বেতন পাইতো মাসে মাসে বাড়ি ফিরতো 3 দিন পরে রাগ করতো জিগাইলে মায় বাড়ি ফিরতো 3 দিন পরে রাগ করতো জিগাইলে মায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় হায় রে হায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় টাকার করে চাকরি 900 টাকার পরে শাড়ি 300 টাকার করে চাকরি 900 টাকার পরে শাড়ি 300 টাকার করে চাকরি 900 টাকার পরে শাড়ি আমরা কি বুঝিতে নারী এত টাকা কোথায় পায় যদি পুলিশ ধরতে পারে লয়া জায়গা গাজীপুরে যদি পুলিশ ধরতে পারে লয়া জায়গা গাজীপুরে প্রবকেন্দ্রে নিয়া তারে তাহারে তো নাম লেখা প্রবকেন্দ্রে নিয়া তারে পুণ্যবাসন নাম লেখায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় হায় রে কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় আগে একটা পেজ দিয়ে লই পরে তার প্রশ্নের জবাবটা দিই পাঁচ দুয়ারের মাইয়ার তুই আসলি কেন রাজসভায় কোন বিচারে মাইয়ার গানে ডিগ্রি পায় ছাড়া ছাড়ি নিয়ে আগেই তো কইছি এই লিপি সরকার মাইয়া মানুষ হাদিসে পড়ছি আল্লাহ রাসূল বলছে
ওয়াক্কার না ফি বইতে কোনা। হে নারীগণ, তোমরা 5 বেড়ার ভিতরে থাকো। আমার রাসূল বলছে নারীদেরকে, কিন্তু আজকা এই লিপি সরকার আমার সাথে স্টেজে আইসা নারী হইয়া নাচছে নাচছে গান গাইতেছে, এটা পাইলা কই তুমি? 3000 মাসের সামনে হেও এটা কিন্তু প্রশ্ন না, এটা আমি তার একটা পেজ দিলাম, দেখি কাইটটা কতটুকু উঠতে পারে। পেস পেস তেলে জ্বলে উঠলে আমি কিন্তু নিব না। আপনি আমার মতো একটা হাদিস দিয়ে কইবেন যে এই জায়গার মধ্যে রাসূল বলছে। যদি কোন স্ত্রীর নামে একটা মেয়ে গান গাইছে, রাসূল অনুমতি দিছে, আমি ওখানে স্টেজে গান করি, ওই নামটা আপনি দয়া করে এখানে লিখবেন না। তার কারণ ওই মেয়েটা ছিল 6 বছরের বা 5 বছরের ছোট বালিকা। অতএব যাদের ভিতরে কোনো কাম বাবা সে নাই, সেই ব্যক্তিরা স্টেজে উঠাও গান করতে পারে নারীরা। কিন্তু আপনি কোন আইনে, আপনার যদি কোনো এরকম হাদিস থাকে বা অন্য কোনো বই খাতা থাকে যে আমি অমুক জায়গায় পেয়েছি এই জন্য আমি গান গাইতেছি, হ্যাঁ 24 বছর এনে কোনো পেছাপেছির কারবার নাই। আমার কাছে জিজ্ঞাসা করে শুনেন মহাদয়, তাহার কথা জিজ্ঞাসা আমি করিব পূরণ, তাহার কথায় আমি এবার জবাব দিব তারে। বলি নাই কথা আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। কয় পুরুষ আপনি পুরুষ, এই পুরুষটা কোনটা, কতটুক পুরুষ? এই একটা আর একটা জিজ্ঞাসা, পুরুষ এই অংশের কোন জায়গায় আপনি পুরুষ? হ্যাঁ হেন অনেক লোক আছেন না আপনারা, কেউ মায়ের বাদ দেয় না, কেউ স্ত্রী খবর লয় না, একটা সন্তান ফালাই হয়ে গেছে গা, এটা কি পুরুষ কয় ভাই? পুরুষ কোন ব্যক্তি? যে ব্যক্তি পিতা মাতা ভাই বোন আমার পরিবারকে সুন্দর যে ব্যক্তি রাখতে পারে, সেই ব্যক্তি হলো একজন সাধারণ পুরুষ। আর পুরুষ কোন ব্যক্তি সেটা আপনি জানতে হবে। কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য আদ্যশক্তি যার ভিতর আছে সেই ব্যক্তি হলো পুরুষ। সংক্ষেপে জবাব দিলাম। আমি কিন্তু পুরুষ না, পুরুষ হইতে পারি নাই। কারণ হইলো পুরুষ আরেক জিনিস। পুরুষ হইতে হইলে মহাপুরুষ হইতে হবে। যেমন আমার ওই খাজা বাবা বরফির আব্দুল কাদের জিলানী, ওই গোলাপ শাহ বাবা, শরফুদ্দীন চিশতি, হ্যাঁ হইল পুরুষ। আমরা কিন্তু পুরুষের রূপে গঠন, ওই যে বলছি সাধারণ পুরুষ। আমরা শুধু সাংসারিক করে বেড়াচ্ছি, এই পর্যন্তই আমাদের হলো পুরুষ। কিন্তু আসল পুরুষ হলো যারা এই নিজকে নিজে চিনতে পারছে, তারা হলো পুরুষ। একটা ঘটনা বলতে হয়, এই ঘটনা বলতে গেলে একটু সময়ের প্রয়োজন। হাসান বসরি রাবিয়া বসরির মধ্যে একটি কথা হয়েছিল। গুরু, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। হাসান বসরি করেছিল রাবিয়া বসরি, হাসান বসরি রাবিয়া বসরি করেছিল হাসান বসরিকে। কয় তুমি প্রশ্ন করবা, করো। তখন বলছিল, গুরু আপনি কি পুরুষ না নারী? তখন বলছিল, আমি জবাবটা দিব, পরে দিব। এই কথা যখন বইলা গেছে, এই ফাঁকে 3 দিন পরে হাসান বসরি তার প্রাণ পাখি চলে গেছে। এখন রাবিয়া বসে শুনতে পাইলো যে হাসান বসে চলে গেছে। না, তা হতে পারে না, আমার জবাব দিয়া যাইব। সে বলছে না, আমার কথার জবাব না দিয়ে সে যাইতে পারবো না। কয় তুমি পাগল হয়ে গেছো রাবিয়া বসরি? কয় কেন? কয় আমি তাকে জিজ্ঞাসা করছি, সে আমাকে বলছে জবাব দিয়ে যাব। কারণ একজন পীর মাশায়েখ যারা আত্মশক্তি অর্জন করে যারা পীর মাশায়েখ হয়েছে, তাদের কথা দুইটা হতে পারে না। যখন তার সেই পয়গাম চলে আসছে
তখন বলে এই খাটিয়া নামাও। যারা খাটিয়া বহন করেছে তাদেরকে বলে তোমরা নামাও এখানে। কয়, তুমি কি বলো? তখন বলতেছে আমার সাথে তার একটা কথা হয়েছে, সেটার জবাব তিনি দেয়া যাবে। কয়, কি কথা? কয়, আমি হারে প্রশ্ন করছিলাম যে আপনি পুরুষ না নারী। তখন বলছিল আমি তোমার পরে জবাবটা দেব, তাহলে আমার জবাবটা সে দেয়া যাইব। তখন দলিলের মধ্যে আসছে যখন খাটিয়াটা নামাইছে তখন হাসান বসরির মুখটা একটু নড়ে চড়ে। তখন ভক্ত বুঝতে পারলো যে আমার পীর আমার কাছে কিছু বলবো। তখন কানটা যখন লাগাইছে তখন বলল যে এতদিন আমি নারী ছিলাম, এখন আমি পুরুষ হয়ে চলছি। আসলে পুরুষ কোন জায়গাটা? যিনি আত্মশক্তি অর্জন করতে পেরেছে, যিনি মানুষ হইতে পারছে, মহামানব হইতে পারছে, ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তারা মানুষ। আমরা কিন্তু সাধারণ মানুষ। আগে আমি বলছি, এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম তারে। আরেক কথা করছে প্রশ্ন, কোন অঙ্গ পুরুষ আপনি বলে না আমার ধারে রে, বলে আপনার ধারে রে বলি, আপনার ধারে রে বলি, আপনার ধারে। ভাই, পুরুষ রূপে গঠনের মানুষ কিন্তু কয়েক প্রকারের আছে। দেখবেন হিজড়া আছে, তাদের কিন্তু আমাদের এই পুরুষ লিঙ্গটা ওদের থাকে না, একবারে মানে সই সই। সেটা মা বোনেরা আছেন, সংক্ষেপে আমি কথা বললাম। আর যারা পুরুষ তাদের আল্লাহ পাক যা রাখার মতো রাখেছে সেইভাবেই আছে। তো এখন বলে আপনি পুরুষ কোনটুক? এই দেহ গঠনের মধ্যে একটি পুরুষত্ব, একটা ভাব আল্লাহ পাক দিছে যেটা নারীর মধ্যে দেয়নি। একটা মানুষের, পুরুষের দেখবেন এই কণ্ঠনালীটার মধ্যে একটা দাই আছে, একটু ওচা আছে। এইটা দেখা দূরের থেকে বুঝা যায় সে একজন পুরুষ। এক, দুই নম্বরে একটা পুরুষের কিন্তু মুছ হয়, দাড়ি হয়, কিন্তু একটা নারীর তা হয় না। এটা হলো গঠনতান্ত্রিক ভাবে একটা পুরুষ চিহ্নিত হয় আমার এই কণ্ঠনালী দেখে। আর মহাপুরুষ সে বলছে যে আমি আপনাকে এই প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করছি আর একটা পুরুষ কোনটা আপনি বলবেন। আর পুরুষ হলো যেটা আগে বললাম যে হাসান বসরি যে জবাব দিয়েছিল, ওইটা হলো অরিজিনাল পুরুষ। এই পর্যন্ত কথা ছিল, বলা কথা শেষ। এবার তারে প্রশ্ন করব আমি বিশেষ।